আগামী 14ই এপ্রিল রবি মেষ রাশিতে উচ্চস্থ অবস্থায় কিন্তু যাচ্ছে। রবির বছর 2026 সাল। আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আশায় বুক বেঁধে আছি যে রবি দেখে আমরা কতটা ভালো ফল পেতে পারি। এই 14ই এপ্রিল 2026 থেকে রবি যে উচ্চস্থ অবস্থায় যাচ্ছে তার জন্য বিভিন্ন রাশির জাতক জাতিকা কি ধরনের ফল পেতে পারে এবং কতটা প্রভাবশালী ফল তারা পেতে পারে, এই ভিডিও থাকবে সম্পূর্ণ নিবেদন। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। রবি থেকে আমরা অনেক কিছুই পাই। রবি আত্মসম্মান বোধ, গর্ব, একটি মানুষের মধ্যে কতটুকু কাজ করবে তার চিন্তা শক্তি যেরকম দেয় ভাব জগতে, বাহ্য জগতে কিন্তু সেই রবি কিন্তু মানুষকে সম্রাট, রাজা, নেতা, নেতৃত্ব এবং বিভিন্ন রকমের ক্ষমতা কিন্তু দিয়ে থাকে। এই রবি থেকে কিন্তু আমরা প্রভূত ফল লাভ করতেই পারি। আমরা জানি যে মেষ রাশিতে রবি কিন্তু উচ্চস্থ অবস্থানে থাকে নির্দিষ্ট একটি অংশ পর্যন্ত, সেটা হচ্ছে 10 অংশ। রবির এই 10 অংশে থাকার জন্য কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকা অব্যর্থভাবে কিন্তু ভালো ফলাফল পাবে আগামী একটি মাসের জন্য। কারণ 2026 আমরা মনে করি যে রবি থেকে আমরা অনেক কিছু পেতে পারি, কিন্তু সেটা কিন্তু সবার জন্য নয়। জন্মছকে যদি আপনার রবি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই শুভাতি শুভ ফল লাভ কিন্তু আরো কিন্তু বৃদ্ধি পায়। তাই নিজের জন্মছক্র কিন্তু একবার নিরীক্ষণ করার প্রয়োজন রয়েছে যে রবি শুভ অবস্থায় আছে কিনা। রবি যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা মান সম্মান, কর্মক্ষেত্রে প্রতিপত্তি, বিভিন্ন রকমের গর্ব অনুভব পেতেই পারেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে যারা বিচরণ করছে এই রবির ট্রানজিটটার জন্য তারা কিন্তু অকস্মাৎ কিন্তু ভালো ফলাফল পেতে পারে আগামী একটি মাসের জন্য। তাদের কিন্তু বিভিন্ন রকমের তারা খ্যাতি, সুনাম কিন্তু অর্জন করতেই পারে, কারণ রবি কিন্তু মানুষকে যশ প্রতিপত্তি দেয়। এই রবির মেষ রাশিতে গমনের জন্য আমরা জানি যে দ্বাদশ ভাবে কিন্তু বশী যোগ সৃষ্টি হচ্ছে। কারণ রবির দ্বাদশে চন্দ্র ব্যতীত যদি কোনো গ্রহ যদি অবস্থান করে তাহলে কিন্তু বশী যোগ কিন্তু সৃষ্টি হয়। এই যোগ কিন্তু জন্মকালীন অবস্থায় থাকা কিন্তু অত্যন্ত শুভ, যেটা কিন্তু গোচরে থাকছে কিছুদিনের জন্য এই বশী যোগ। এই রবির এই ট্রানজিটটার জন্য কোন কোন রাশি বিশেষ করে মান মর্যাদা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পদমর্যাদা, বিভিন্ন রকমের যশ প্রতিপত্তি এবং হারানো জিনিস তারা ফেরত পেতে পারে জানবো। রবির এই ট্রানজিটটার জন্য মেষ রাশিতে থাকবার জন্য, অর্থাৎ মিথুন রাশি একাদশ ভাবে রবির যে অবস্থান থাকছে, মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু প্রভূত অর্থ উপার্জন করতে পারে। মান যশ এবং উত্তরাধিকার সূত্রে কিন্তু অনেক কিছু কিন্তু দ্রব্য কিন্তু লাভ হতেই পারে। কর্কট রাশি অর্থাৎ দশম ভাবে কিন্তু রবির অবস্থান, কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা, পদমর্যাদা, প্রমোশন যাদের আটকে ছিল কিংবা কর্ম সংক্রান্ত বিষয়ে যারা এতদিন একটা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, এই রবির ট্রানজিটটার জন্য কিন্তু আপনারা কর্কট রাশির জাতক জাতিকা ব্যাপক ভালো ফল কিন্তু এই রবির ট্রানজিটে কিন্তু পেতেই পারেন। রবি যদি আপনার রাশিচক্রের ষষ্ঠ ভাবে থাকে তাহলে কিন্তু ব্যাপক উন্নতি হয়। অতএব বৃশ্চিক রাশির যে জাতক জাতিকারা আপনারা আছেন, অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবির ষষ্ঠ ভাবে উপচয় ভাবে অবস্থান, বিভিন্ন রকমের অসাধ্য সাধন কাজ, বকেয়া কাজ আপনারা কিন্তু এই রবির ট্রানজিটে কিন্তু সম্পন্ন করতেই পারেন। যারা শিক্ষার্থী আছে তাদের অবশ্যই ভালো যাবে। উচ্চ শিক্ষায় তারা ব্রতী হতে পারে। বিদেশ ভ্রমণ, বিদেশে কিংবা বাড়ির বাইরে কিন্তু কর্মে উন্নতির যোগ, বিভিন্ন রকমের ভালো ব্যবসা আপনারা কিন্তু এই রবির ট্রানজিটে কিন্তু শুরু করতেই পারেন। কুম্ভ রাশি যে সকল জাতক জাতিকা আছে তারা তৃতীয় ভাবে যাদের রবির অবস্থান, আত্মীয় দ্বারা বিভিন্ন রকমের উপকার প্রাপ্তি, বন্ধু দ্বারা উপকার, বন্ধু লাভ এবং অনেক সময় সম্পর্কের উন্নতি কিন্তু তৃতীয় ভাবে কিন্তু রবি দেয়। দাম্পত্য জীবনে যাদের একটা অচল অবস্থা চলছিল কিংবা সম্পর্ক জনিত আত্মীয় কলহ যাদের চলছিল, এই রবির ট্রানজিট আপনাদের কিন্তু অত্যন্ত সুফল দিতে পারে। জন্মছকে রবির অবস্থান যদি আপনার ভালো হয় তাহলে গোচরীয় এই রবির মেষ রাশিতে অবস্থানের জন্য দুয়ের সম্মেলনে আগামী এক মাস আপনার কিন্তু রবি কিন্তু মালামাল করতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে। প্রত্যেকেই ভালো থাকবেন। বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখতে পারেন।